আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো যাকাত নিয়ে। আমরা মুসলমান হিসেবে অনেকেই যাকাতকে আমরা অনেক পিছিয়ে রাখি। নামাজের ক্ষেত্রে আমরা প্রথম কাতারে নামাজ পড়ি, রোজার ক্ষেত্রে আমরা সারা মাস রোজা রাখার চেষ্টা করি, কিন্তু যাকাত দিতে গেলে আমাদের সম্পদের মধ্যে, আমাদের গায়ের মধ্যে যাকাত দিতে গেলে আমাদের মনের মধ্যে আঘাত আসে। আমার উপার্জন সম্পদ আমি কিভাবে আরেকজনকে দিব? তখন আমার শরীরে, আমার গায়ে লাগে, আমার মনের ভিতরে আঘাত আসে। আমি কেন আমার সম্পত্তি আরেকজনের পিছনে আমি খরচ করব? অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন হাকিমের মধ্যে যাকাতকে নামাজের সাথে সাথে পরোক্ষণে উল্লেখ করেছেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত তোমরা আদায় করার চেষ্টা করো। যাকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছে। যাকাতের মাধ্যমে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হয়। ধনী গরিব সকলেই সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এই যাকাতের আজকে আমরা যাকাত থেকে অনেক পিছিয়ে আছি। যদি কোনো ব্যক্তি যাকাতকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়। যাকাত ফরজ হওয়ার কিছু শর্ত রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হলো মুসলমান হতে হবে এবং 1 বছর পর্যন্ত তার ওই সম্পত্তিটা 1 বছর অতিক্রম করতে হবে। অর্থাৎ কারো ব্যাংকে যদি টাকা থাকে 2 লাখ টাকা, তাহলে ওই টাকাটা 1 বছর পর্যন্ত ওই টাকার মধ্যে হাত দেওয়া যায়। যাকাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালকে পবিত্র করে দেন এবং তার মালের মধ্যে বারাকা দান করেন। সুবহানাল্লাহ। তা আসুন আমরা আমাদের টাকাকে, সম্পত্তিকে ভাগ করে, গণনা করে, হিসাব করে সবসময় যাকাত দেওয়ার চেষ্টা। যাকাত আমরা কাদেরকে দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যাকাত 8 শ্রেণীর মানুষদেরকে দেওয়া যাবে। তার মধ্যে আছে ফকির, মিসকিন, যারা ঋণগ্রস্ত, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, যারা মুসাফির, তাদেরকে দেওয়া যাবে। আসুন আমরা আমাদের যাকাত সুন্দরভাবে সঠিক জায়গায় আদায় করার চেষ্টা করি। যাকাত বর্তমান দেখা যায় যে আমরা একটা শাড়ি, একটা লুঙ্গি দেওয়ার চেষ্টা করি এবং সকল মানুষকে সিরিয়াল ধরে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা সম্পূর্ণ একটি বোকামি কাজ, যেটা কোরআন ও হাদিসের বিরোধী কাজ। যাকাত আপনি গোপনে গোপনে গড়ে গড়ে দিয়ে আসবেন। দেওয়ার পর অবশ্যই আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার যাকাতকে আপনি কবুল করে নেন। যেহেতু নামাজের পর আমরা দোয়া করি, হে আল্লাহ, নামাজ কবুল করুন। রমজানের রোজা রাখার পর দোয়া করি, হে আল্লাহ, আপনি আমার রোজাকে কবুল করেন। হজ করার পর দোয়া করি, আল্লাহ, হজকে কবুল করুন। ঠিক তেমনিভাবে আপনি যাকাত আদায় করার পর অবশ্যই আপনি দোয়া করবেন, হে আল্লাহ, আমি যাকাত দিয়েছি, অবশ্যই আপনি আমার যাকাতকে কবুল করুন। তাই আসুন আমরা আমাদের নেক আমলগুলোকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইমে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিনগণ যারা যেভাবে আমল করেছেন, ঠিক তেমনিভাবে যেন আমরা আমলগুলো করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।